প্রিয়াঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে খবর দিনভর নিয়ে। আমানতকারীদের টাকা ফেরতে নয়া প্রস্তাব। 1 বছরে রোজভ্যালির 21টি হোটেল সহ সম্পত্তি বিক্রি, এমনটাই রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। সম্পত্তি বিক্রি করে টাকা ফেরতের প্রস্তাব রাজ্যের। হাইকোর্টের রিপোর্ট দিয়ে প্রস্তাব মুখ্য সচিবের। আদালতের নজরদারিতে টাকা ফেরতের প্রক্রিয়ার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। তৃণমূল আমলে প্রায় 2500 কোটি দুর্নীতির অভিযোগ। রোজভ্যালিকে কেন্দ্র করে তৃণমূল জামানায় প্রায় 2500 কোটি দুর্নীতির অভিযোগ। অর্ণব রয়েছে, আরো বিস্তারিত জানবো। অর্ণব, দেখো, সারদা নারদা পাশাপাশি রোজভ্যালি, এই রোজভ্যালির যে অ্যামাউন্ট, সেই অর্থ প্রাথমিকভাবে ইডির রিপোর্ট থেকে জানা গেছিল প্রায় 2500 কোটি টাকার আত্মসাৎ হয়েছে। ছোট ছোট আমানতকারীদের টাকা আত্মসাৎ হয়েছে রোজভ্যালিতে। এবং প্রায় 2013-14 সালের পর থেকে কলকাতা হাইকোর্ট একটি কমিটি তৈরি করেছিল, অ্যাসেট ডিসপোজাল কমিটি, কিন্তু আজ পর্যন্ত সেই অর্থে লক্ষ লক্ষ আমানতকারী হাতে টাকা পায়নি। অর্থাৎ সময় চলে যাচ্ছে, প্রায় 12 বছর অতিক্রান্ত, কিন্তু সেই অর্থে যারা আত্মসাৎ হয়েছেন, যারা খননের পথ বেছে নিয়েছেন, এই লক্ষ লক্ষ আমানতকারীদের কথা ভেবে রাজ্যে পালাবদলের পর নতুন রাজ্য সরকার রিপোর্ট আকারে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল কলকাতা হাইকোর্টের চিটফান্ডের যে বিশেষ বেঞ্চ, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ, সেখানেই প্রস্তাব দিয়েছে রাজ্যের মুখ্য সচিব যে কলকাতা হাইকোর্টের নজরদারিতে কলকাতা হাইকোর্ট যেমনটা চাইবে সরাসরি আমানতকারীদের টাকা ফেরত দিতে চায় রাজ্য সরকার। এবং তার জন্য ডেডলাইন রাখা হয়েছে 1 বছর, অর্থাৎ আগামী 12 মাসের মধ্যে এই 2500 কোটি টাকার প্রায় কাছাকাছি সম্পত্তি রয়েছে। 21টা হোটেল রয়েছে রোজভ্যালির বিভিন্ন জায়গায় ছড়িয়ে, অনেকগুলি ব্যবসা করছে রমরমি এখনো। সেই হোটেল সহ যাবতীয় সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকারই সরাসরি আমানতকারীদের অ্যাকাউন্টে, তাদের হাতে টাকার চেক তুলে দিতে চায়। এই প্রস্তাব রাজ্য সরকার দিল। তোমায় জানিয়ে রাখি, এক্ষেত্রে যে অ্যাসেট ডিসপোজাল কমিটি এর আগে হাইকোর্ট তৈরি করেছিল, যাদের মাধ্যমে এই অ্যাসেট ডিসপোজাল বা এডিসি, সেখানেই কিন্তু অস্বচ্ছতার অভিযোগ এনেছে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস, এই দপ্তর। এবং এসএফআইও এই অস্বচ্ছতা অভিযোগ আনার পর অ্যাসেট ডিসপোজাল কমিটি নিয়েও বারবার কলকাতা হাইকোর্ট প্রশ্ন ছুড়েছে, তাদের কাজ নিয়ে প্রশ্ন করেছে। এবার প্রায় সমস্ত এজেন্সি, ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হতে পারে, সেডি হতে পারে, এসএফআইও হতে পারে, সব পক্ষের কাছে সবার মতামত নিয়ে রাজ্য সরকার এই নতুন প্রস্তাব রাখলো। এবং যার কাছে যা সম্পত্তি রয়েছে এই মুহূর্তে, সেটা হাইকোর্টে জানাজানি বা হাইকোর্টের মধ্য দিয়ে, হাইকোর্টকে সামনে রেখে হাইকোর্টের নজরদারিতেই এবার হাতে হাতে টাকা ফেরাতে চায় নতুন রাজ্য সরকার। এবং সেই প্রস্তাব গতকাল 18 আগস্ট ফলকনামার আকারে জানতে চাইবো যে হাইকোর্ট নিযুক্ত অ্যাসেট ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিসি, সেই এডিসির ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, আর্থিক অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে কি এডিসি ভেঙে দেবার কোনো প্রস্তাব বা এহেন কোনো নির্দেশ হাইকোর্টের তরফ থেকে? দেখো, অ্যাসেট ডিসপোজাল কমিটির মাধ্যমে রোজভ্যালির টাকা ফেরতের হাইকোর্টের নির্দেশ ছিল। এই অ্যাসেট ডিসপোজাল কমিটির কোনো ফাংশন থাকছে না। রাজ্য যে প্রস্তাব রাজ্যের মুখ্য সচিব দিয়েছেন, সেখানে কলকাতা হাইকোর্ট মনিটরিং করবে এবং রাজ্য সরকার সরাসরি যারা প্রতারিত হয়েছেন লক্ষ লক্ষ আমানতকারী, তাদের রোজভ্যালির প্রতারিত অংশের যে টাকা ফেরত দিতে চায়। কাজে অ্যাসেট ডিসপোজাল কমিটিও ভেঙে দিতে চাইছে রাজ্য এই নতুন প্রস্তাব অনুযায়ী। অর্থাৎ কলকাতা হাইকোর্ট নির্দেশ দেবে এবং সেই নির্দেশ ফলো করে আগামী 1 বছরের মধ্যে এই 2500 কোটি টাকার যে দুর্নীতি, সেই সমস্ত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের ফেরত দিতে চায় নতুন বিজেপি রাজ্য সরকার। এবং সেই মর্মেই প্রস্তাব দিয়েছেন খোদ মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। বেশ অর্ণব।